ভোগান্তি, হয়রানি আর দালালের দৌরাত্ম্য ভূমি অফিসগুলোতে সচরাচর দেখা গেলেও যশোরের চৌগাছা ভূমি অফিসের চিত্র সম্পূর্ণ আলাদা। কোনো ধরনের তদবির কিংবা মাধ্যম ছাড়াই সাধারণ মানুষ প্রবেশ করতে পারছেন এসিল্যান্ডের কক্ষে। এখন তো কোনো ভোগান্তি নেই, গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে যে ওনার একটা সুনাম আছে, যে আমি সেই আলোকে আমি চলে আসি। ভূমি অফিসে এসে দেখলাম যে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে। আমি এসিল্যান্ড স্যারের রুমে বিনা অনুমতিতে গেছি এবং স্যার 1 মিনিটের ভিতরে আমার কাজটা কমপ্লিট করে দিয়েছে। ভোগান্তির পূর্ব অভিজ্ঞতা থেকে প্রস্তুতি নিয়েই অধিকাংশ জনগণ আসেন সরকারি এই অফিসে। জমির নামজারি থেকে শুরু করে ভূমি সংক্রান্ত সকল জটিলতার সমাধান হয় এখানেই। সহকারী কমিশনারের দেয়ালে লেখা রুমে প্রবেশ করতে ও অফিস কক্ষে বসার জন্য অনুমতির প্রয়োজন নেই। জনগণের প্রত্যাশার মতো করে সরকারি অফিসের পরিবেশ তৈরি করেছেন এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস। আমি আসছি, স্যারের কাছে গেছি, আমার যাইতে নিচে যাইতে আর আসতে এতটুকু টাইম লেগেছে। স্যারের সাথে করে মানে এক কথায় যাওয়া আসা 5 মিনিট ইনশাল্লাহ হয়ে গেছে। আমি খুব খুশি, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে এটা কিভাবে করে। অনেকে আমার ভয় দেখাইছে, অনেক ঝামেলা আছে, অনেক টাকা খরচ হয়, অনেক ব্যয়বহুল। তা আমি আসলে আমি আশা করিনি যে এত দ্রুত এত সুন্দর করে স্যার এই কাজটা আমার সমাধান করে দেবে। উনি বিনা অনুমতিতেই ঘরে প্রবেশ করতে দেন এবং যে কোনো কেস যে কোনো মুহূর্তে সলভ করে দেন। তা সেই কথা শুনে আমার নিজের ভিতরেও একটু যেন ভয় বোধ করছিল স্যারের রুমে ঢুকতে। তবু আমি ঢুকলাম এবং সাথে সাথে উনি আমার আবেদন দেখলেন, দেখে বলছে যে এই আবেদনের নাম্বারটা একটু বইছে নিয়ে এসো, আমি এখনই করে দিচ্ছি। এমন উদ্যোগে সেবা গ্রহীতার সংখ্যা বাড়ার সাথে মাত্র 1 বছর 7 মাসে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে 2,42,92,125 টাকা। আগের বছর যা ছিল মাত্র 70,000 টাকা। মানুষের মাঝে সরকারি অফিস নিয়ে যে ভীতি ছিল তা দূর করে জনগণের প্রাপ্য জনগণকে বুঝিয়ে দেওয়ার প্রত্যয়ে নিজেকে এভাবে মেলে ধরেছেন এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস। অফিসে আসার পরে কোনো ধরনের কোনো অনুমতির প্রয়োজন নেই। আসবে নিরিবিলি বসে তাদের যে কথাগুলো আছে বা কাজটা আছে আমাকে জানাবে, আমি সাথে সাথে করে দিচ্ছি। কোনো সময় লাগে না। আপনারা দেখেন, বোঝেন বা জানতে পারেন যে আসলে পরিস্থিতিটা কেমন। এই যে একটা মানুষের মধ্যে একটা তৃপ্তি, যে সহজে আসা বা সেবাটা পাওয়া, এটা অসাধারণ। এই অনুভূতিটা আমাকে আরও বেশি অনুপ্রাণিত কাজ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজেকে জনগণের স্বার্থে বিলিয়ে দেওয়ার প্রত্যয়ে কাজ শুরু করেছেন বলে জানান এই কর্মকর্তা। উপজেলার এই ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে জনগণের অফিস হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি। ইনি কৃষক যারা ভূমির জন্য আসে তারা উনি বলে আমার কাছে পাঠায়, কোনো সুপারিশের কথা না। উনি নিজেই লোকজন বলে যে আমার কাছে আসে, সেইভাবে আমরা কিন্তু এই লুঙ্গি পরে তার কাছে। স্থানীয়রা জানায় শুধু জমি জমা সংক্রান্ত জটিলতাই নয়, বাল্যবিবাহ রোধে কঠোর অবস্থানে রয়েছে এসিল্যান্ড। এছাড়াও কোনো অনিয়মের খবর পেলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনছেন অপরাধীদের। বর্তমানে যে বাল্যবিবাহ এগুলো কেউ যদি কোনো বলে তা তিনি দ্রুতই অ্যাকশনে যান এবং হচ্ছে কেউ যদি কোনো অসহায় মানুষ যদি আপনার বিপদে পড়ে তাহলে তিনি সহযোগিতা করেন। তিনি একজন মানবিক অফিসার হিসেবে আমাদের চৌগাছা উপজেলাতে একজন খুব সুনাম অর্জন করছে। যে কোনো সমস্যায় দ্রুত সমাধান করায় কুড়িয়েছেন সাধারণ মানুষের প্রশংসা। স্থানীয়রা জানান এখন জমির নামজারি হতে সময় লাগে মাত্র 14 দিন, তাও আবার কোনো ঝামেলা ছাড়া। চৌগাছা উপজেলা ভূমি অফিসের কর্মকাণ্ড সরকারের ডিজিটাল সেবার উজ্জ্বল দৃষ্টান্ত বলে মত বিশিষ্ট জনদের। সরকারের ডিজিটাল বাংলাদেশের সুফল দেশবাসী পেতে শুরু করেছে, তারই একটি অংশ হিসাবে যে ভূমি ব্যবস্থাপনা যে ম্যানেজমেন্টটাকে যে ডিজিটাল করা হয়েছে তার সুফল কিন্তু যশোরবাসী পেতে শুরু করেছে। যশোর কিন্তু সারা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা। আবেদনকারী এবং ভূমি অফিস এই দুজন মিলে কিন্তু এই কাজটি সম্পন্ন করছেন 28 দিনের মধ্যে, এবং অনেক জায়গায় চৌগাছা সহ অনেক উপজেলায় এটি 28 দিনের কম সময়ে 14 দিন 20 দিনে কিন্তু একটা নামজারি মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে, যেটি একসময় চিন্তা করা যেত না।